ওম নর্মদে হ্যাস। গত 27 জুন 2025 শুক্রবার রথযাত্রার দিনে গিয়েছিলাম চুঁচুড়াতে মল্লিকদের ছোট জগন্নাথ বাড়ি বা রথবাড়িতে। আমাদের চ্যানেলেরই এক সদস্য এবং সেই বাড়ির সন্তান শ্রী পার্থ মল্লিকের আমন্ত্রণে। 300-400 বছরের পুরনো ঠাকুর বাড়ি। জগন্নাথ, রাধা গোবিন্দ, গোপাল মূর্তি, সেই সঙ্গে প্রাচীন এক কাঠের রথ যাতে অঙ্কিত চিত্রকলা, এক কথায় অনবদ্য। চিত্রকর তার অসাধারণ নৈপুণ্যে সৃষ্টি করেছেন জীবন্ত চিত্র। ওই কাঠের রথে রামায়ণ, মহাভারত এবং নানা পুরাণ কাহিনী যেমন সমুদ্র মন্থন, বিষ্ণুর নানা অবতার ইত্যাদির অপূর্ব চিত্র আমাকে চমৎকৃত করেছিল। শ্রী পার্থ মল্লিকের মুখে শুনুন ওই বাড়ির প্রভু জগন্নাথের ইতিহাস, তারপর শোনাবো আমার কথা। এবং আমার জগন্নাথ দেব এইভাবেই 4 বছর ধরে সেবা পেয়ে আসছি। আমার ঠাকুর বাড়ির যে রথ দেখতেন, এই রথটাকে ওভার 300 ইয়ার এইভাবেই রথটাকে আমরা আমাদের পরিবারের মধ্যে আমরা নিজেরা তেবাইটরা আমরা তেবা দিয়ে আসছি প্রভু জগন্নাথে। আমাদের পরিবারের স্বর্গীয় নৃসিংহদেব মহাশয়, নৃসিংহদেব মল্লিক মহাশয়, উনি প্রথম স্বপ্নাদিষ্ট করেন জগন্নাথে। উনি পুরী যাচ্ছিলেন তো আজ থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 400 ইয়ার্স বিফোর, যখন চৈতন্য মহাপ্রভুর যুগের পর, নিত্যানন্দ মহাপ্রভুর সময়, তারপরে উনি পরিবারের থেকে ওনার নীলাচলে যাওয়ার জন্য ওনার মানে মনের বাসনা জাগে। কিন্তু কালের নিয়মে জগন্নাথ স্বপ্নাদিষ্ট বলে তোকে নীলাচলে, তখনকার দিনে নীলাচলে যাওয়া তো খুব কষ্টসাধ্য ছিল না, তা সেই কারণে উনি বললেন না, আমি নীলাচলে, জগন্নাথ ওনাকে পাঠালেন না, উনি পাঠালেন ওনাকে নিজে, বলল আমি তোর বাড়িতে দারু বিগ্রহ রূপে আসছি, তুই আমার প্রতিষ্ঠা। আজকে আমাদের যে ঠাকুর বাড়ি, সেই ঠাকুর বাড়ির কুঠনেতে মানে যেখানেতে আজকে আমরা সবাই মিলে আছি, সেটা ছিল জগন্নাথের বাগান। সেই বাগানেতে সে দারুব্রহ্ম ছিল, সেই দারুব্রহ্ম থেকে জগন্নাথকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং সেই প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তখনকার দিনে একজন দৈব বসে একজন যিনি ঠাকুর বানাবেন তিনিও হাজির হয়ে। আজকে গাছটা স্বপ্নাদিষ্ট, কালকে সকালবেলা উনি এসছেন গাছ মানে বিগ্রহ তৈরি করে। সেই কালের নিয়মে উনি স্বপ্নাদিষ্টর পর উনি তারপর সেই জগন্নাথ দেব তৈরি হন। তারপর আমাদের পূর্ব বংশের মধ্যে যে পরপর যেমন জেনারেশন 3 থেকে আসে, তারপর ঈশ্বর বটকৃষ্ণ মল্লিক। এই বটকৃষ্ণ মল্লিক থেকে 2টো ট্রি বেরোয়, একটা হচ্ছে প্যারিলাল ট্রি, একটা হচ্ছে ঠাকুরলাল ট্রি। এই ঠাকুরলালের ট্রির মধ্যে করে গেছি আমরা, প্যারিলালের ট্রিটা হচ্ছে আলাদা। ওই সেই আমরা বংশ পরম্পরায় ধরুন আজকে জগন্নাথের এই সেবা করছি। আমাদের ঠাকুর বাড়িতে আমার জগন্নাথের তরেন চিহ্ন আছে, জগন্নাথের বিগ্রহ, জগন্নাথের সিংহাসন আছে, সেই সিংহাসনের ওপরে জগন্নাথের চরণ চিহ্ন আছে। কিন্তু আজকে হয়তো আপনারা দেখতে পাবেন না, কারণ ঠাকুর বাড়ি ঢোকাটা অ্যালাউ নয়। জগন্নাথের চরণ চিহ্ন তার সিংহাসনের উপর বিরাজমান। এই ঠাকুর বাড়িতে আপনি যদি কোনো অসামাজিক কোনো কাজকর্ম করেন তার প্রতিপালন ঘটে। সুতরাং এখানে আপনাকে শুদ্ধাচারে থাকতে হবে, সবকিছুই শুদ্ধাচার। জগন্নাথের নীলাচলে উনি যে লীলা করেছেন জগন্নাথের মাহাত্ম্যেরও, আজকে জগন্নাথের যে মাহাত্ম্য আপনারা দেখছেন, এই দেখুন জগন্নাথের ভোগ চলে যাওয়ার পর এই জগন্নাথের ভোগ চলে যাচ্ছে মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে জগন্নাথ এই ভোগ প্রসাদ হয়ে গেল, এটা মহাপ্রসাদ হয়ে গেল। সামনেই আমাদের আছেন মহাদেবে, উনি গঙ্গা থেকে উঠে আসা গঙ্গাদেব, উঠে এসছেন গঙ্গা থেকে। মানে স্থাপত্যর দিক থেকে যেমন আমাদের মাহাত্ম্যর থেকেও বড় কথা, আমরা কাউকে এই বিষয়ে কোনো কিছু বলতে চাই, যতটা পারি প্রভুর সেবা দিয়ে
জয় হোক। নাগেন্দ্রহারায় শ্রীলোচনায় ভস্মঙ্গরাগায় নমঃ শিবায় নাগেন্দ্রহারায়। এই বাংলায় বহু প্রাচীন বনেদি বাড়িতে আজও নানা পূজা পার্বণে উৎসব পালনের প্রথা চালু আছে। তার মধ্যে দুর্গাপূজা অন্যতম। আর দুর্গাপূজার পরপরই আসে যে উৎসবের কথা, তা হল জগন্নাথ দেবের রথযাত্রা। মহাপ্রভু চৈতন্য দেবের হাত ধরে বৈষ্ণব ধর্মের প্রবেশ এই বাংলায়, এমন কথা অনেকেই বলেন। তারা এও বলেন, শ্রীক্ষেত্রে দলে দলে বাঙালির জগন্নাথ দর্শনে যাওয়া, সেও নাকি চৈতন্যদেবের পদাঙ্ক অনুসরণ করেই হতে পারে। আমি সেই সব সাম্প্রদায়িক বিষয়ে যেতে চাই না। ধর্ম ধর্মের জায়গায় থাক, আমরা বরং আধ্যাত্মিক অনুসন্ধান ও সেই নিয়ে আলোচনা করি। গত সপ্তাহে রথের দিনে গুরু শিষ্য সংবাদ পডকাস্ট সিরিজে শ্রীক্ষেত্রে জগন্নাথ নামক অনুষ্ঠানে বলেছিলাম জগন্নাথের দারু মূর্তির কথা। সেই সঙ্গে বলেছিলাম কিভাবে বৌদ্ধ মহাযানের ত্রিমূর্তি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি হল। নিরাকার পরমব্রহ্মের আকার দিতে যে মূর্তি তৈরি, আর সেই মূর্তি ঘিরে গল্প কথা নিয়ে যে মিথ চালু আছে, তার পিছনের সত্যটি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যিনি স্বয়ং ব্রহ্ম, সেই জগন্নাথের নামে মিথ্যাচারের প্রতিবাদ করাই আমি ধর্ম মনে করেছি। সনাতন মানে যদি সত্য হয়, তাহলে সেই সনাতন ধর্ম বা সত্য ধর্মই আমি পালন করেছি। জগতের প্রভু বা নাথ যিনি, তিনি জগৎনাথ, অপভ্রংশে জগন্নাথ। সৃষ্টি স্থিতি লয় তিনি জগৎময়, তাই তিনি এক এবং একমেব দ্বিতীয়ম হয়েও জগতের সমস্ত বস্তুতে সমভাবে বিদ্যমান। তিনি আত্মা, তিনি পরমাত্মা, তিনি সর্বত্র, আদিতে মধ্যে অন্তে, অন্তরে নিকটে দিগন্তে। সেই অমিত তেজা প্রভু জগন্নাথের জয় জয়কার হোক। মল্লিক বাড়িতে সুভদ্রা বলরামহীন জগন্নাথ মূর্তি দেখে পুলকিত হলাম। এনাদের পূর্বপুরুষ যে আর 5 জন বাঙালির মতো অন্ধভক্তিতে
দ্বৈতাপতি উপাধিকারী ব্রাহ্মণদের রচিত মাতলাপঞ্জি বিশ্বাসী ছিলেন না, সেই দেখে খুবই আনন্দিত হলাম। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও আমার কুলগুরু প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি যে জগন্নাথ দেবের অনেক অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করেছিলেন, তা কিন্তু শ্রীক্ষেত্রে ত্রিমূর্তির লীলা বলে ধরলে ভুল হবে। তারা জগতের নাথের কথাই বলে গেছেন, যিনি স্বয়ং ব্রহ্ম। আর পুরীর পাণ্ডাদের বানানো মিথ্যার পাহাড়কে ধূলিসাৎ করে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দুজন মহাপুরুষেরই দুর্বৃত্তের হাতে প্রাণ দিতে হয়েছিল, অর্থাৎ তাদের হত্যা করা হয়েছিল। এই আমার মত। তবে পুরীর জগন্নাথ মন্দির এবং সেখানকার রান্নাঘর অবশ্যই মনুষ্য নির্মিত ইঞ্জিনিয়ারিং মার্ভেল, মধ্যযুগীয় স্থাপত্য কলার এক অভূতপূর্ব নিদর্শন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, পুরীর রথযাত্রা নিয়ে যে মতবাদী থাক, রথযাত্রার কনসেপ্ট কিন্তু মধ্যযুগীয় নয়, আরো প্রাচীন। কনসেপ্ট এসেছে দেহরথ থেকে। কিরকম? মন্দিরে বিগ্রহ যেমন দেহের মধ্যে আত্মার বাস বোঝায়, কিন্তু সেটা স্ট্যাটিক, তেমনি রথে জগন্নাথ বা বিগ্রহ জীব দেহের গমন বা জীবনকে বোঝায়। ওই ক্ষেত্রে আর স্ট্যাটিক মোডে থাকে না কনসেপ্টটা। দেহ রথে জীবাত্মা বা পরমাত্মা চলেন জীবনের পথে। কিছুদিন সেই জীব দেহে থেকে আবার তার ফেরার পালা, আর রশ্মি বা দড়ি থাকে নিয়ন্ত্রতার হাতে।
প্রাচীন পরিবারের এই সব উৎসব শুধু তো আর পূজা পার্বণের মধ্যে সীমিত থাকে না, তা হয়ে ওঠে এক মিলন উৎসব, একত্রে এক নিয়মে এক সুরে এক ছন্দে উদযাপন। যুগ যুগ ধরে এক পরিবারকে এক সুতোয় বেঁধে রাখে। আমোদে আহ্লাদে সুখে দুঃখে মানে অভিমানে কেটে যায় উৎসবের দিনগুলি। শেষে কোলাকুলি করে সব মনোমালিন্য দূর করে পরের বছরের অপেক্ষা। এইভাবেই সুন্দর করে কাটতে থাকুক আগামী দিনগুলি। আমারও খুব আনন্দে কেটেছে ওই দিনটি। মল্লিক পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রণাম। জয় জগন্নাথ। ওম নর্মদে হর। I